নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমি আবার একটি নতুন রিডিং নিয়ে চলে আসলাম। সো আজকে আমি বলতে চলেছি আপনাদের কারেন্ট ফিলিং, মানে আপনার যে পার্টনার আপনাকে নিয়ে কী ফিল করছে, সেটা নতুন কারেন্ট ফিলিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো থ্যাংক ইউ, এবার শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। প্লিজ আমাকে বলো, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, তাকে নিয়ে কী ভাবছে, তাকে নিয়ে কী ভাবছে। ওকে, আপনার পার্টনার এখন রেস্টিং মুডে আছে। ওকে, আপনার পার্টনার এখন মানে এই সম্পর্কটাকে নিয়ে আপনার, অথবা আপনি সিরিয়াস নন বা আপনার পার্টনার সিরিয়াস নয়, এইটা একটা গাইডেন্স। ওকে, আপনার পার্টনার ভাবছে কী হবে সম্পর্কটায়, কী হতে চলেছে বা হবেটা কী, কিন্তু এই সম্পর্কে একটা খুব ভালো ফিউচার আছে, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, তো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। প্লিজ আমাকে বলো কী হতে চলেছে এই সম্পর্কে, কী ভাবছে আমার ভিউয়ার্সের মনে মানুষ আমার ভিউয়ার্সকে নিয়ে। ওকে, লেট নাইট থটস, রাতে আপনি আপনাকে নিয়ে ভাবে। 9 অফ শোর্টস আছে আই থিঙ্ক, ইয়েস। লেট নাইট থটস, আপনাকে রাতে ভাবে, হয়তো শুয়ে শুয়ে ভাবে আপনাকে নিয়ে, বড্ড ডে ড্রিমিং করে ভাবে, ডে ড্রিমিং ভাবে আপনাকে বিয়ে করব বা সিরিয়াস বলতে গেলে এখানে কখনো কখনো এখানে কিছু কিছু পার্টনার্স আছে, এখানে যারা কাপলস আছে, যারা কি যে পার্টনারকে নিয়ে খুব ডে ড্রিমিং করে, খুব আনকন্ডিশনালি ভালোবাসে। আবার কেউ কেউ আছে যে কি একদমই ভালোবাসে না, মানে মানে কিছু মানে এই লাভে কিছু নেই বা এই সম্পর্কে কখনো কখনো ভাবে যে এই সম্পর্কে একটা খুব ভালো ভবিষ্যৎ আছে। আবার এখানে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আজকে যে কারা কারা আজকে মানে একটু খুব অদ্ভুত স্বপ্ন দেখে উঠেছেন, বা একটু হরর বা একটু ভয়ের স্বপ্ন দেখে কি উঠেছেন, বা কি কোনো খারাপ স্বপ্ন আজকে আপনারা দেখতে পেয়েছেন আপনাদের ঘুমের মধ্যে, প্লিজ আমাকে বলবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটকে। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, প্লিজ আমাকে বলো। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে এই সম্পর্কটায় আপনার মনে হচ্ছে, আমি মানে আপনার হয়তো মনে হতে পারে বা ওনার মনে হতে পারে যে খুব ব্যাকস্টেপিং পেয়েছে একসময় এই সম্পর্ক, খুব লেট গো বা মানে এক টাইপের ইগনোর করে দেওয়া, এক টাইপের ইগনোরেন্স আপনারা পেয়েছেন এই সম্পর্ক থেকে। ওকে, 10 অফ শোর্টস, এই সম্পর্ক থেকে এক টাইপের আপনারা কিন্তু ইগনোরেন্স পেয়েছেন, কিন্তু এই সম্পর্কটা এইবার আবার নতুনভাবে শুরু হতে চাইছে। এটা আগের রিডিংয়ে কালকেও আমি একটাই কথা বললাম যে আপনাদের এই সম্পর্কে কোনো রিবর্ন দেখবেন, আমার আগের ভিডিওতে আপনাদের যদি মনে থাকে যে রিবর্ন হচ্ছে কোনো জিনিস, নতুন করে শুরু হচ্ছে, রূপান্তরিত হচ্ছে নতুনভাবে। এইটা আমি তো বুঝতে পারছি, কেন কি এখানে এটাই বলা হচ্ছে যে কিছু একটা আছে ব্যাপার। আর এখানে 9 অফ শোর্টস, যেটা আমি আপনাকে বলবো যে 9 অফ শোর্টস আমাকে একটাই কথা বলছে, এই সম্পর্কে কিছু কিছু একটা আছে এই সম্পর্কে, মানে কোনো একটা ভবিষ্যৎ, ভালো ভবিষ্যৎ আছে। আর এখানে মেবি আপনারা সোলমেট, যা হতেই পারে, সম্ভাবনা আছে যে আপনারা সোলমেট, আপনাদের সোলমেট ইউনিভার্স আপনাদেরকে সোলমেট করে পাঠিয়েছে, এটা হতে পারে, সম্ভাবনা আছে। সো ক্ল্যারিফাই করবো 4 অফ শোর্টসকে, ক্ল্যারিফাই 4 অফ শোর্টস, ক্ল্যারিফাই 4 অফ শোর্টস, ক্ল্যারিফাই 4 অফ শোর্টস, ক্ল্যারিফাই 4 অফ শোর্টস। ওকে, আপনার পার্টনার আপনাকে নিয়ে সিরিয়াস, সিরিয়াস আমি বলবো। আপনাদের যদি মনে হয় আমার পার্টনার আমাকে নিয়ে সিরিয়াস না, আমাকে নিয়ে ভাবছে না, বা কোনো আমার মনে হচ্ছে আপনার পার্টনার কোনো নেগেটিভ সাইকেলে চলছিল এতদিন, কোনো নেগেটিভ প্যাটার্ন আপনার পার্টনারে থাকতে পারে, আপনাদের পার্টনারের কোনো নেগেটিভ সাইকেল থাকতে পারে, সেই সাইকেলটা উনি এন্ড করে আপনার কাছে আসবেন। ওকে, ওনার জীবনের কোনো সাইকেল এন্ড করে আপনার কাছে উনি আসবেন, এটা আমি দেখতে পাচ্ছি। আর এখানে কোনো বাধা নেই, খুব যে বাধা এই সম্পর্কে, মানে আপনাদেরই মনের কোনো অন্তর্দ্বন্দ্বের জন্য এই সম্পর্কটা হয়তো সমস্যা হয়েছে, বা এখানে আমি দেখতে পাচ্ছি না কোনো ফ্যামিলির বাধা আছে, কোনো পারিবারিক বাধা আছে, সমাজ আটকাচ্ছে এই ভালোবাসাটাকে, বরঞ্চ বলছে সমাজ বলছে বিয়েটা কর, বরঞ্চ আমার মনে হচ্ছে আপনাদের ফ্যামিলি আপনাকে জোর করছে বিয়ের জন্য।
ওকে, এইটা আমি দেখতে পাচ্ছি। অনেক সময় দেখবেন যে ফ্যামিলি বলে যে এর সাথে বিয়ে করবি না, ওর সাথে, এবার ফ্যামিলি নিজেই বলছে যে তুই এর সাথেই বিয়ে কর, তোর যাকে পছন্দ তুই তার সাথেই বিয়ে করবি, কিন্তু আপনার নিজের মনের কোনো অন্তর্দ্বন্দ্ব আছে বা ওনার মনের কোনো অন্তর্দ্বন্দ্ব, এটা কারেন্ট ফিলিংসে বেরিয়ে আসছে, যে অন্তর্দ্বন্দ্বটাকে বা মেন্টাল স্ট্রেসটাকে বা কোনো ফিয়ার আছে, ভয় আছে কোনো জিনিসের, কিন্তু কোনো ভয়ই নেই আসল কথা। এটা আমাদের কিছু কিছু মেন্টালি আমরা যখন ডিসব্যালেন্সড হয়ে যাই কখনো কখনো, তখন এরকমটা হয়। ওকে, কিন্তু এটা এমন কোনো ব্যাপার না, হাতি ঘোড়ার ব্যাপার না, যেটা আপনারা ভাবছেন এতটা। ওকে, ক্ল্যারিফাই 9 of Swords, ক্ল্যারিফাই 9 of Swords, ক্ল্যারিফাই 9 of Swords, ওকে, ক্ল্যারিফাই 9 of Swords, ক্ল্যারিফাই 9 of Swords। আচ্ছা, এখানে আমি ফেমিনাইন এনার্জিটা একটু বেশি দেখতে পেলাম। সব ক্ষেত্রে ফেমিনাইন এনার্জি বা ফিমেলসরা আমাকে বেশি দেখছে, ফেমিনাইন এনার্জি একটু বেশি দেখতে পেলাম। ম্যাজিশিয়ানের এনার্জি, আপনার পার্টনার আপনাকে ম্যানিফেস্ট করছে, রীতিমতো ম্যানিফেস্ট করছে, আপনাকে নিয়ে চিন্তা বড্ড। কেন কি দেখুন, 4 of Swordsকেও আমরা ফিয়ার বলি আর 9 of Swordsকেও আমরা ফিয়ারই বলি। সো এখানে কোনো জিনিসের একটা চিন্তা আছে বা টেনশন আছে, আপনাকে নিয়ে বড্ড টেনশন করছে। এই 4 of Wandsটা কি, কেন কি আপনাকে একটা স্টেবিলিটি উনি কিন্তু মানে আপনার পার্টনার কিন্তু দিতে চান। ক্ল্যারিফাই 4 of Wands, 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 ক্ল্যারিফাই 4 of Wands। দেখুন, আমি বললাম না এখানে আপনার পার্টনার আপনাকে নিয়ে সিরিয়াস। ওকে, কুইন অফ পেন্টিকালস আপনাকে স্ত্রীর চোখে দেখে, ভাবে আমি বিবাহ করব বা বিয়ে করব, ম্যারেজ হবে আমাদের, আমাদের একটা সংসার হবে, আমাদের বাচ্চা হবে, আমাদের মানে একটা একটা মানে এই হচ্ছে। আর আপনাকে না ওনার ইনটিউশন এটা বলছে যে আমাদের বিয়ে হতে পারে, আমাদের সম্পর্ক গড়তে পারে, আমরা বড় হতে পারি। ওটা ওনার ইনটিউশনই বলছে। দেখুন, ওনার ইনটিউশন বলছে যে এই সম্পর্কটা গড়তে পারে, বুঝতে পেরেছেন তো? ইনটিউশন বলছে, ইয়েস, ইনটিউশন কথা বলার জন্য রেডি। ওকে, কথা বলার জন্য ইনটিউশন কিন্তু রেডি আছে, ইনটিউশন বলছে এখানে, এটা আমি দেখতে পাচ্ছি। আর এস অফ ওয়ান্ডস, মাই গড, এস অফ ওয়ান্ডস এসে গেছে। ক্ল্যারিফাই এস অফ ওয়ান্ডস, এবার একটা এস অফ ওয়ান্ডসকে ক্ল্যারিফাই করে নেবো। ক্ল্যারিফাই এস অফ ওয়ান্ডস, ক্ল্যারিফাই এস অফ ওয়ান্ডস, ক্ল্যারিফাই এস অফ ওয়ান্ডস, ক্ল্যারিফাই এস অফ ওয়ান্ডস, ক্ল্যারিফাই এস অফ ওয়ান্ডস। ওকে, তবুও আপনার পার্টনার লজিক্যাল, আপনার পার্টনার আপনাকে আনকন্ডিশনালি ভালোবাসে। এস অফ কাপস, এখানে উনি খুব প্র্যাকটিক্যালিটিটাও মেনটেন করছে, এমন না যে পুরো টোটালি ইমোশনালিও হয়ে পড়ছে। জাস্ট আপনার পার্টনার এখানে ভাবছে কিং অফ সোর্টস। কিং অফ সোর্টস, আমি একটাই কথা বলবো যে কিং অফ সোর্টস হচ্ছে শুরু করব, খুব প্র্যাকটিক্যালিটি মেনটেন করে শুরু করব, আর আমি তোমার রেসপন্সিবিলিটি নেব। আমার মধ্যে তুমি অনেকটা ইমোশনাল খুঁজে পাবে না। ওকে, ইমোশনালি যদি আপনি স্যাটিসফাই হতে চান, তাহলে আমার মনে হয় না এই পার্টনারটাকে আপনার এনি পার্টনার আপনাকে প্রচণ্ড ইমোশনালি স্যাটিসফাই করতে পারবে। আপনার পার্টনার এখানে আমি দেখতে পাচ্ছি যে এই পার্টনার মানে আমি বলবো এই মানুষটি আপনাকে সব দিক থেকে হেল্প করবে, সব। ওকে, আপনার মেটেরিয়ালিস্টিক লাইফের দেখবে, মেটেরিয়ালিস্টিক লাইফ কেমন চলবে আপনার, আপনার আর্নিং মানে আপনার কেরিয়ারকে নিয়ে ভাববে, আপনাকে নিয়ে ভাববে, আপনার হেলথকে নিয়ে ভাববে, এইগুলো মানে খুব যে আপনাকে ইমোশনালি খুব যে দেখবে আমি এটা বলতে পারবো না, কিন্তু আপনার পার্টনারের একটা খুব ভালো আর্নিং ব্যাকগ্রাউন্ড, খুব ভালো মানে যে আর্নিং লাইফটা আপনার পার্টনারের একটু ভালো, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার পার্টনার খুব লজিক্যালি এই সম্পর্কটাকে আবার শুরু করতে চাইছে, ওনার মনে মনে এইটা ইচ্ছা আছে, আশা আছে যে এই সম্পর্কটা আমি একটা নতুনভাবে শুরু করব, নিউ জার্নি স্টার্টস আগেন। ওকে, সো থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ আমাকে বলো যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। 10 of Wands, এখানে আপনার পার্টনার, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে,
যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। ওকে, পেজ অফ ফ্যান্সের এনার্জি, পেজ অফ ফ্যান্স। আপনারা কিন্তু দেখুন এখানে যে দায়িত্বটা আগে ওঠায়নি, যে দায়িত্বটা এড়িয়ে গেছিলো কিং অফ সোর্ড, সেই দায়িত্বটা ওঠাচ্ছে টেন অফ ফ্যান্স। আপনাকে নিয়ে শুরু করতে চাইছে পেজ অফ ফ্যান্স, মানে দায়িত্বটা উঠিয়ে শুরু করতে চাইছে, কাজ করতে চাইছে, আপনার সাথে সম্পর্কে কাজ করতে চাইছে, এটা আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। স্পিরিট প্লিজ আমাকে বলো যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। স্পিরিট প্লিজ বলো যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। হ্যাংম্যান ঝুলে আছে এখানে, বললাম না এখানে কোনো স্টাকনেস ওনার নিজেরই মনের অন্তর, এখানে কোনো পরিবার রিলেটেড কোনো সমস্যা নেই। এখন এই যে রিডিংগুলো আমি করছি, আমি কিছু কিছু সিমটমস কিন্তু বলছি, এই সিমটমসগুলো যদি মেলে তাহলেই এটা আপনার রিডিং। ওকে, আর যদি কোনোভাবে এই রিডিংটা না মেলে বা এই রিডিংয়ের সিচুয়েশান যদি আপনার সাথে না মেলে, তাহলে হয়তো এই রিডিংটা আপনার জন্য নয়, এটা হতে পারে। কারণ কি সব রিডিং যে সবার জন্য এটা না, কারণ কি এটা জেনারেল রিডিং, ওকে, পার্সোনাল রিডিং নয়, এটা নাও মিলতে পারে। যে পার্সোনালি আমি রিডিং করাচ্ছি এটা কিন্তু না, কিন্তু এটা জেনারেল রিডিং, তো এটা সবসময় নাও মিলতে পারে। যেটা মিলবে সেটাই আমি বলছি, তো যেটা মিলবে সেটাকেই আপনি অ্যাকসেপ্ট করবেন, সেই এনার্জিটাকে ক্লেম করবেন। ক্ল্যারিফাই টেন অফ হ্যান্ডস, 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 পেজ অফ হ্যান্ডস। আপনাকে নিয়ে শুরু করতে চাই, আমি কী বললাম এখানে, কিং অফ পেন্টিকেলস। আপনাকে সব রকমের খুশি দেবে, হয়তো সে আপনাকে খুব ইমোশনালি স্যাটিসফাই করতে পারলো না, খুব ভালো, মানে এমন না যে খুব, এনার সাথে যদি আপনার লাইফ, আপনারা যদি ম্যারেজ করেন, আপনাদের রোম্যান্টিক লাইফে সমস্যা হতে পারে। এখানে আমি একটা অদ্ভুত ব্যাপার, আমি যখন লাভ রিডিং করি কিছু হলেও 3টে না 4টে কাপসের কার্ড আসছে, আর এত পর্যন্ত এতগুলো কার্ড ফেললাম, সবার শেষে শুধুমাত্রই একটাই পেজ অফ কাপস আসছে। মানে আপনার সাথে এনার রোম্যান্টিক লাইফটা খুব একটা যে ভালো হবে তা নয়। আপনি যদি রোম্যান্টিক্যালি কারোর সাথে আপনি যদি থাকতে চান, তাহলে এই পার্টনার কিন্তু আপনার জন্য না। কিন্তু আমি বলবো এই পার্টনারের সাথে আপনি কিন্তু থাকছেন, এই পার্টনারের সাথে আপনার সম্পর্ক শুরু হচ্ছে। এই মানুষটি খুবই প্র্যাকটিক্যাল মানুষ, ওকে, খুবই প্র্যাকটিক্যাল মানুষ। আর এইটা আমি কোনো এক্সট্রা মেন্টাল লাইফে দেখতে পারি, জাস্ট একটা কাপেল, এটা আজকের এনার্জিটা জাস্ট একটা কাপেল, আর কাপেলদের জন্য যারা কি সম্পর্ক শুরু করেছে, যারা কি সম্পর্ককে হয়তো আপনাদেরই ম্যারেজ হয়নি, এটাও হতে পারে আপনাদেরই ম্যারেজ হয়নি। ক্ল্যারিফাই পেজ অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই পেজ অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই পেজ অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই পেজ অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই পেজ অফ হ্যান্ডস। আচ্ছা, আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট, এখানে 3টে পেজের কার্ড একসাথে এসেছে। ইনটিউশন খালি আমার এই একটাই কথা বলছে, দেখুন 3টে পেজের কার্ড একসাথে বলছে যাও যাও সম্পর্ক শুরু করো, সম্পর্ক শুরু করো, মানে খালি ইন্ডিকেশন, এটা পেজের কার্ড খালি ইন্ডিকেশন, 3টে পেজের কার্ড আসছে একসাথে, ওকে। খালি বলছে যাও যাও যাও, এই মানুষটি তোমার, এই মানুষটি তোমার, মানে খালি ওনাকেও ইন্ডিকেশন পাচ্ছে উনি কিন্তু অথবা স্বপ্নের দ্বারা ইন্ডিকেশন পাচ্ছেন, বা কোনোভাবে উনিও কিন্তু ইন্ডিকেশন পাচ্ছেন যে আপনি ওনার লাইফ পার্টনার, আপনাকে নিয়েই ওনাকে যেতে হবে, আপনি ওনার উইশ ফুলফিলমেন্ট, এইটা কিন্তু ওনার ইন্ডিকেশন আমি দেখতে পাচ্ছি। 10 অফ হ্যান্ডস আমাকে যেটা বলছে যে এই সম্পর্কতে উনি দায়িত্ব উঠাতে চাইছেন। আর আমি বলবো যে সম্পর্কতে একটা মানুষ রেসপন্সিবিলিটি ওঠাচ্ছে, তাহলে আমি বলবো আপনার লাইফটা সাকসেসফুল, অন্তত আপনার লাভ লাইফ সাকসেসফুল, যদি আপনার পার্টনার আপনার দায়িত্ব উঠিয়ে নিল বা আপনার রেসপন্সিবিলিটি নিয়ে, মানে আপনার লাভ লাইফ 50% কমপ্লিট, বাকি 50% বাকি যা হয় তো সেটাই হবে, লাভ এই হয়েছে তো, কিন্তু 50% হচ্ছে রেসপন্সিবিলিটি আমাকে নিতেই হবে, না হলে আমি কী করবো। 9 অফ হ্যান্ডস, 9 অফ কাপস, তো 9 অফ কাপস আমাকে এটাই বলছে উনি শুরু করতে চান উইশ ফুলফিলমেন্ট। এখন হয়তো আগে আপনাকে এই মানুষটি চিনতে পারেনি, হয়তো আগে এই মানুষটি আপনাকে চিনতে অতটা ভালো করে পারেনি, যে মানুষটি আসলে কী বা মানুষটি আমাকে কতটা ভালোবাসে, কিন্তু এখন উনি চিনতে পারছেন যে আসলে মানুষটি কী। আগে উনি কিন্তু আপনাকে চিনতেও পর্যন্ত পারেননি, আপনাকে শুধু মানে কালো সব দেখুন দাগ, আপনাকে চিনতে পারেনি, কিন্তু এখন আপনার জন্যই কিন্তু উনি ছটফট করছেন। পেজ অফ কাপস দেখুন,
এটার জন্য উনি ছটপট করছে, এটা হতে পারে। হ্যাংম্যান, কি ঝুলে আছে, এমন কোন জিনিস ঝুলে আছে যার জন্যই এই সম্পর্কটা শুরু হতে পারছে না। ক্ল্যারিফাই দি হ্যাংম্যান, ক্ল্যারিফাই দ্য হ্যাংম্যান, স্পিরিট প্লিজ ক্ল্যারিফাই দ্য হ্যাংম্যান, স্পিরিট প্লিজ ক্ল্যারিফাই হ্যাংম্যান, স্পিরিট প্লিজ ক্ল্যারিফাই হ্যাংম্যান, প্লিজ ক্ল্যারিফাই হ্যাংম্যান। ওকে, আবার পেজ অফ শোর্টস, মানে কি বলবো, আমার এটা মনে হয়, দেখুন এতক্ষণ আমি বলছিলাম যে কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট নেই, মানে না এনার্জি চেঞ্জ হয়েছে, তো এনার্জি চেঞ্জ হয়ে এখানে টু অফ ওয়ান্স, উনি এই দুটো বিষয় হতে পারে। এক হতে পারে আপনার পার্টনার জীবনে কোনো দুটো অপশান আছে, ইয়েস, দুটো মানুষ না, দুটো কোনো অপশান আছে। ওকে, সে কিন্তু ইচ্ছা করে তাকে ভালোবাসেনি, সে নিজে তার জীবনে এসেছে। ওকে, তো দুটো কোনো অপশান আছে, বা আপনার পার্টনারকে তার সাথে থাকতে হবে যাকে উনি ধরে আছেন, বা আপনাকে। আর এইটাও হতে পারে যে উনি অনেক দূরের কথা ভাবেন, যে এখন নয় ভালোবাসলাম, ফিউচারটা কী, ফিউচার যখন ভাবেন তখন ভাবেন যে আর না, ঠিক আছে এবার সম্পর্কটা পজই হয়ে থাকুক। তো এখন কারেন্ট আপনার সম্পর্কের সিচুয়েশন হচ্ছে আপনারা পজিটিভ মুভমেন্টে আছেন, মানে সবই চলছে কিন্তু তাও একটা আটকা ভাব, পজিটিভ মুভমেন্টে আপনারা আছেন, এইটা সম্ভাবনা আছে। ওকে, সো টু অফ ওয়ান্স আমাকে এটাই বলছে যে আপনাদের সম্পর্কে আমি বলবো যে আমি এখানে বলবো এই সম্পর্কে কোনো বাধা আছে না, আমার মনে হচ্ছে কোনো একটা কিছু সমস্যা আছে এই সম্পর্কে, না হলে হ্যাংম্যান কেন আসবে? হ্যাংম্যান আসবে তখন যখন কোনো জিনিসে কেউ আটকে যাবে, কেউ বাধা পড়বে, বা ঝুলে থাকা সম্পর্ক জাস্ট একটা মানে সব ঠিক হয়ে গেছে, দেখুন রেডি, কিন্তু উনি আপনাকে নিয়ে অনেক দূরের কথা ভাবেন যে আজ তো ঠিক আছে কিন্তু কাল কি হবে, আজ তো ঠিক আছে কিন্তু কাল কি হবে, কাল যদি এই সম্পর্কটা না থাকে, বা এইটাও ভাবে, ইয়েস এইটাও ভাবে যে আপনি কারো কাছে থার্ড পার্টি করছেন না তো, ইনসিকিউরিটিসে ভোগেও নি, এটা সম্ভাবনা আছে, ভাবছেন যে ইনসিকিউরিটিতে উনি ভোগেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। প্লিজ আমাকে বলো যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। দেখুন আমি বললাম না থার্ড পার্টি 3 অফ কাপস আসছে, কিছু একটা ব্যাপার আছে, 3 অফ কাপস, কনফার্মেশন, গাড়ির আওয়াজ, 3 অফ কাপস। ওকে, ক্ল্যারিফাই 3 অফ কাপস, কে 3 অফ কাপস, এইবার আমি দেখবো কে, কেন কি আমার না মনে হচ্ছে না কোনো ফ্যামিলি বা কোনো সমাজ, বা এটা কি 3 অফ কাপস, তাহলে কি ওটা কি ওই থার্ড পার্টিকে ওনার মনের অন্তর্দ্বন্দ্ব, যেটা কি উনি কাটিয়ে উঠতে পারছেন না? ইয়েস, হতেও পারে, দেখুন এখানে হঠাৎ করে আসলো ক্ল্যারিফাই 3 অফ কাপস, 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 কিং অফ কাপস। আপনাকে নিয়ে তো ইনি সিরিয়াস, এইটুকু আমি বুঝে গেছি, কেন কি দেখুন চ্যারিয়েট মানে এগিয়ে যাওয়ার কথা, আপনাকে নিয়ে ভাবছি আমি এগিয়ে যাবো, এই মানুষটি আমার শেষ, এই মানুষটিকে নিয়ে এগিয়ে যাব, সারা জীবন এনারির সাথে থাকবো আমি, ইকুয়ালিটি মেনটেন করে চলে, এই মানুষটি কিন্তু খুব ইকুয়াল মানুষ। ওকে, ইকুয়ালিটি মেনটেন করে চলতে খুব ভালোবাসে, এই সম্পর্কে ইউনিভার্সাল একটা এনার্জি আছে সেটা বুঝতে পারছি, কিং অফ কাপসের এনার্জিও আছে, কিং অফ কাপসের এনার্জি আমাকে এইটা বলছে যে না এই সম্পর্কে কোনো থার্ড পার্টি না, আসলে এই 3 অফ কাপসটা এসেছে সেলিব্রেশন, আপনাকে নিয়ে সেলিব্রেশন করতে চাই, হতে পারে যে আপনাদের দেখা হচ্ছে না, বা কল মেসেজ যতটুকুনি হয়, হঠাৎ করে কোনো ডেটে ডাকলো, কোনো অনুষ্ঠানে আপনাদের দেখা হলো, হতে পারে এটা কোনো সেলিব্রেশন, বা ওনার বাড়িতে একটা পার্টি উনি অর্গানাইজ করলেন, সেই পার্টিতে আপনাকে ইনভাইট করলেন যে তুমি এসো। ওকে, ইনি আর্টিস্টিক নেচারের মানুষ, এনার নেচার হচ্ছে অনেকটা আর্টিস্টিক। সো আমি লাস্ট 3 কার্ডস নিয়ে নেবো যেমনটা আমি রোজ নিই। সো ইউনিভার্স প্লিজ আমাকে বলো যারা আমার ভিউয়ার্স
আজকে কার্ড অনেক পড়ে যাচ্ছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। লাস্ট 3 কার্ডস দাও ইউনিভার্স, লাস্ট 3 কার্ডস, লাস্ট 3 কার্ডস, লাস্ট 3 কার্ডস প্লিজ আমাকে বলো যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। লাস্ট 3 কার্ডস, লাস্ট 3 কার্ডস, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। লাস্ট 3 কার্ডস দাও ইউনিভার্স, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। লাস্ট 3 কার্ডস, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। স্পিরিট প্লিজ বলো। ওকে, এমপ্রেস। ওকে, আমি বললাম না এখানে এই দেখুন আপনাকে প্রোভাইড করছে। আমি কি বললাম এখানে, আপনি ইমোশনালি অনেকটাই, এখানে আমি মনে হচ্ছে ইনি খুব ইমোশনাল মানুষ, ইনি খুব গ্র্যাভিটি মেনটেন করে, ইনি খুব প্র্যাকটিক্যাল। আমি বলেছিলাম না এখানে কোনো সোলমেট কানেকশন হতে পারে। আর এখানে 6 অফ কাপস, বা এই সম্পর্কটা এখন বন্ধুত্বতে আছে, ফিউচারে এই সম্পর্কটা একটা রিলেশনশিপে যেতে পারে, আপনার সাথে একটা নতুন শুরুর কথা ভাবছেন। আর এই দেখুন এখানে কিং অফ কাপস আর এমপ্রেস তো জোড়াই এসে গেছে। ওকে, সাইডে রাখি দুজনেই বিবাহিত। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এমপ্রেস, সরি হ্যাঁ 6 অফ কাপস, সরি 6 অফ কাপস। তো 6 অফ কাপস আমাকে এইটা বলছে প্রোভাইড করবে আপনাকে যেটা যা প্রোভাইড, একটা মানুষের প্রোভাইডিংয়ে কী লাগে, গিফটস প্রোভাইড করবে, মানি প্রোভাইড আই থিঙ্ক করতেও পারে, প্রোভাইডিং এনার্জি এটা একটা, বা এটা লাভ প্রোভাইডিংও হতে পারে। দেখুন আমি বললাম না এখানে কোথাও জাগলিং করছেন, বা এইটা ভালো, বা ওই মানুষটি ভালো, বা এ কি আমার জন্য সুইটেবল হবে। জাগলিং করলে তো হবে না, একটা প্রপার ডেস্টিনেশনে আমাদেরকে আসতে হবে যে কি কাকে নেব, আমি কাকে করবো, কার সাথে সম্পর্কটা আসলে শুরু করতে হবে আমাকে। সো এখানে তো পেজ অফ পেন্টিকেলস এসেছে যে একটা নতুন শুরু করতে চায় এবং কি বিবাহের ব্যাপার আছে এখানে, বিয়ের। ওকে, আর 2 অফ সোর্স তো অবশ্যই উনি জাগলিং করছেন। তো এটাই ছিল রিডিং। আপনাদের রিডিং কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন। আর যারা আমার রিডিং দেখছেন তারা যদি আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের ব্যাপারে ইচ্ছুক হয়ে থাকেন যে আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নেবেন, তো আমার যে ভিডিও তার নিচে ডিসক্রিপশানে একটা নাম্বার আছে, সেখানে আপনি পার্সোনাল রিডিংয়ের জন্য আমাকে মেসেজ করতে পারেন, সেই নাম্বারে আমি উত্তর দিয়ে দেবো। ওকে, তো এই ছিল রিডিং কেমন লাগলো প্লিজ আমাকে জানাবেন, কমেন্ট করবেন আর এনার্জিটা ক্লেম করবেন। আশা করি আমি আরও নতুন রিডিং নিয়ে আসতে পারবো। তো ততক্ষণের জন্য টাটা।